ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন। দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরাও। এ পরিস্থিতি মোকাবেলায় আরও ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, শুষ্ক আবহাওয়ার কারণেই দাবানলের তীব্রতা বাড়ছেই। গত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ ইউরোপ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে স্পেন। স্পেনের একাধিক প্রদেশে দাবানলের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। পোর্তো এবং কাস্টিলো দে কারবেরার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করছেন জলবাহী হেলিকপ্টার। এই পরিস্থিতি মোকাবেলায় সামরিক জরুরি ইউনিট থেকে অতিরিক্ত ৫০০ সৈন্য মোতায়েন করেছে সরকার। রবিবার সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ভাগ্যবশত আবহাওয়া আমাদের পক্ষে নেই, কাজেই দাবানলের ভয়াবহতা আরো বাড়তে পারে। অবশ্য সুখবর দিয়েছে জরুরি সেবা বিভাগের পরিচালক ভার্জিনিয়া বারকোনেস। তিনি জানান, ১৯ আগস্ট থেকে তাপমাত্রা কমতে পারে, তবে আপাতত আবহাওয়া খুবই প্রতিকূল। বিজ্ঞানীরা বলছেন, ইউরোপে ১৯৮০-র দশক থেকে বৈশ্বিক গড়ের তুলনায় তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।